আসসালামু আলাইকুম। আপনারা কি এমন সংবাদ শুনেছেন বা এমন আলোচনা, এমন গুঞ্জন কোথাও যে একটা দল, এবং আমরা খুলে বলি, সেই দলটার নাম এসছে জামাতে ইসলামী, যে তারা 2 কোটি বোরখার অর্ডার দিয়েছে। এর আগে তো বিএনপি নির্বাচন কমিশনে গিয়ে একদম সশরীরে হাজিরা দিয়ে বলছে যে জামাত ইসলামীর লোকজন মানুষের এনআইডি কার্ড সংগ্রহ করতেছে, বিকাশ নাম্বার চাইতেছে, এবং এগুলা নিয়ে নির্বাচন কমিশনে বিচার টিচার দিচ্ছে। কিন্তু 2 কোটি বোরকা, এই আলাপটা একটু জোরে সোরে শোনা যায় না? এই আলাপের পেছনে ছুটেছে দৈনিক মানবজমিন। তারা একটা ইনভেস্টিগেটিভ নিউজ করেছে। ইনভেস্টিগেটিভ নিউজের চুম্বক অংশ কয়েকটা আমি একটু আগে আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে যা রটে তার কিছু না কিছু তো ঘটে। মানবজমিন প্রথমে হেডলাইন করেছে যে ভোটারদের এনআইডি সংগ্রহের নেপথ্যে কি। সেই খবরে তারা তারা দেশে, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গিয়েছে, বিভিন্ন নির্বাচনী এলাকায় কথা বলেছে, জামাত প্রার্থী এবং জামাতের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে কথা বলেছে, ভিন্ন জোটের নেতাদের সঙ্গে কথা বলেছে। এক জায়গায় এসে রিপোর্টটায় এই যেমন এখানে বলা হচ্ছে যে মানবজমিন গত কয়েকদিন দেশে বিভিন্ন নির্বাচনী এলাকায় তথ্য সংগ্রহ করে জানতে পেরেছে, সমালোচনার কারণে এখন সতর্ক হলেও আগে অনেক ভোটারের জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ করা হয়েছে। ওখানে বিস্তারিত তারা বর্ণনা দিয়েছে। তার ভেতরে একটা জায়গা আছে, জামাত জোটের বাইরের একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, মানে জামাতের বাইরের একজন প্রার্থী দাবি করেন একটি দলের পক্ষ থেকে নারী ভোটারদের বোরখা উপহার দেয়া হচ্ছে। তিনি বলেন, লাখ লাখ নারী ভোটারকে এমন উপহার দেয়ার তাদের টার্গেট রয়েছে বলে জানতে পেরেছেন। মানে দেখেন ধর্মকে কিভাবে মানে একেবারে নেকেটলি ব্যবহার করা। বোরকা একটা ধর্মীয় একটা পোশাকের প্রতীক এবং আব্রু বজায় রাখার প্রতীক। সেই বোরকা উপহার দেয়া, আপনি তো কিছু বলতে পারবেন না। ধর্মীয় জিনিস আপনারা কেউ যদি একটা আল কোরআন উপহার দেয়, একটা ধর্মের বই উপহার দেয়, তাহলে কি আপনি অভিযুক্ত করতে পারবেন? আচ্ছা, সেই জায়গাটায় আরো বিস্তারিত মানবজমিন তুলে ধরেছে যে এই প্রার্থীর দাবি, মানে জামাত জোটের বাইরের প্রার্থীর দাবি, বোরকা নিয়ে তার কোনো ধরনের আপত্তি নেই। ওই যে দুর্বলতা এই জায়গাটাতেই, আপত্তি নেই। কিন্তু বোরকা পরে বেশি সংখ্যক নারী কেন্দ্রে গেলে তারা কত সময় অবস্থান করছেন, কি করছেন তা চিহ্নিত করার বিষয়টি কঠিন হতে পারে। মানে বোরকা পরে যখন কেন্দ্রে নারীরা যাবে, এটা কোন নারী কোন ভোটার বোঝা একটু মুশকিল না? তারপরে বলা হচ্ছে যে ভোটারদের এনআইডি সংগ্রহের বিষয়টি শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মঞ্জির মোর্শেদ বলেন, নির্বাচন কমিশন স্বচ্ছ নির্বাচন করার কথা বলছে, তারা স্বচ্ছ নির্বাচন চাইলে এই ধরনের কার্যক্রম বন্ধের ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, জামাতের পক্ষ থেকে ভোটারদের এনআইডির কপি ও বিকাশ নাম্বার সংগ্রহ করার অভিযোগ নাকচ করে দিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, এটি জামাতের বিরুদ্ধে প্রতিপক্ষের প্রোপাগান্ডা। আমি জানি না প্রোপাগান্ডা, এখন মানুষ তো যেটা এস্টাবলিশড হয়ে যায় সেটা তো আর আসলে প্রোপাগান্ডা থাকে কিনা আমি জানি না। কিন্তু বোরকার বিষয়টি সাংঘাতিক রহস্য তৈরি করেছে, এবং এই বোরকার একটা বড় অংশ ঢাকায় বিতরণ হতে পারে। ঢাকায় একটা বিশাল টিম গত 6-7 মাস ধরে এসছে ঢাকার বাইরে থেকে, এবং সেই টিমটাকে টার্গেট করে আনা হয়েছে। তাদেরকে প্রতি মাসে 1 লক্ষ টাকা করে তাদেরকে দেওয়া হচ্ছে, সহায়তা দেওয়া হচ্ছে। 1 লক্ষ টাকা প্রতি পরিবারকে। যে পরিবারগুলোকে আনা হয়েছে ঢাকায়, তাদেরকে 1 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে বলে নানান দিক থেকে আলাপ সালাপ আছে। ফলে আপনি সরাসরি নির্বাচনে কারচুপির অভিযোগ করতে পারবেন না, কারণ যাদেরকে ঢাকায় এনে লালন পালন করে পেলে পুষে 1 লাখ টাকা দেওয়া হচ্ছে, এরা ঢাকার ভোটার হয়ে গেছে। এরা গিয়ে ভোট দিবে, তার নির্বাচনী এলাকায়, যে এলাকায় ধরেন হেরে যাবে জানে নিশ্চিত, তো 5,000 ভোটে হারলেও ফেল, 50,000 ভোটে হারলেও ফেল। সেখানকার যদি 10,000 ভোট থাকে, সেই 10,000 ভোট ঢাকায় আগে থেকে নিয়ে আসা, এটা পূর্ব পরিকল্পনা। এইরকম আলাপ সালাপের মধ্যে এবং এই বোরকা পলিটিক্স শেষ পর্যন্ত কি ওইটাই মিন করছে যে ঢাকার শহরে বিএনপিকে জায়গা দেওয়া হবে না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।